সকাল থেকে দুনিয়াবি লেনা দেনা আমার মধ্যে ব্যস্ত ছিলাম। এই সমস্ত ব্যস্ততার জন্য আলাদা করে আজ পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায় করে বললাম সুশরীরে সুস্থ মস্তিষ্কে মসজিদ পর্যন্ত আল্লাহ তাআলা আনাইন আজ পেয়েছি ইয়ান্দার বদৌলতে শাহী দরবারের মধ্যে কলিমাতুশ শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। শুনো ইয়া ওয়াসিলা আল্লাহ ডবলু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। শুকরিয়া ইয়ার কত বড় যে জিনিস আল্লাহ তাআলার নিয়ামত গুণ করি দাদা, কিন্তু শুকরিয়া করি। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলতে কি লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যে ব্যক্তি কি আর নিয়ামত পাইনি না শুকরিয়া করিব, জীবনে কি নিয়ামত পাইনি শুকর করিব, কিভাবে আই নিয়ামত আরো বাড়াবেন। সুবহানাল্লাহ। আর যদি আর নিয়ামত পাইনিও না শুকরিয়া করিব, আই বারে যেতে তো আর নিয়ামত হওয়া পারে না। আলহামদুলিল্লাহ। আল্লাহ বলি আল্লাহ তাআলার কত বড় নিয়ামত, কত বড় মেহেরবান, কত বড় দয়া আল্লাহর আছে। আর আইন করি আল্লাহ তাআলার নাফরমানি করিতে এমনিতে করে নাফরমানি করি, তারপরও আল্লাহ তাআলা আর নিয়ামত দিয়াতে আছে। কোনদিন বয়সে তা না হবে কিতাব হচ্ছে তা না হবে, তিনত্ববাদ আল্লাহ তাআলা ব্যবস্থা করেছে। আল্লাহ তাআলা এত ওয়াদা দিয়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়া'লামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদা'aha কুল্লুন ফি কিতাবিন মুবিন। আল্লাহ তাআলা ওয়াদা দিয়ে আজ যে মখলুকাত কল সৃষ্টি করি, তোমরা কি মনে হচ্ছে কি আজ তোমার ওয়াসা দেখো না? আল্লাহ তাআলা মখলুকাত কল সৃষ্টি করিব 500 বছর আগে। এই মখলুকাত কল খাদ্য তৈরি করিব। সুবহানাল্লাহ। ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়া'লামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদা'aha। জুন আর বানাইও প্রত্যেক জনের প্রত্যেক ইয়ার গাছ ফিয়ারা থেকে সাগরের মাছ পর্যন্ত
কথা দিয়েছেন আয় মখলুকাত সৃষ্টি করছি সমস্ত মখলুকাত রিজিকের জিম্মা আয় খোদা নিজে দিয়া দিয়ে সুবহানাল্লাহ। এই যে আল্লাহ তাআলা কত বড় মেহেরবান, কত বড় দয়ালু আল্লাহ, কত যে নাজ নিয়ামত আল্লাহ তাআলা দান করেন। আর শরীরের মধ্যে প্রতিটি নিয়ামত আল্লাহ তাআলা বাহ্যিক নিয়ামত তো আসলেই আছে, আর শরীরের মধ্যে প্রতিটি নিয়ামত দিয়েছে, আর দিয়ে তেল দিয়ে সব দিয়ে, হ্যাঁ নাক দিয়ে গাল দিয়ে প্রত্যেকটা একটা কত বড় বড় নিয়ামত। আল্লাহ বলেন দুস্তার বাবার বড় বয়ান করেন যে আল্লাহ তাআলা বয়ান ফরমান ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই আর মানব জাতিয়ন আর মানবের যে সমস্ত নিয়ামত বন্দী করে বলা দিয়ে আয় আনন্দ বোধে একমাত্র আর ইবাদতুল্লাহ বলে দিয়ে একমাত্র আর ইবাদতুল্লাহ আর গোলামি করে বলা দিয়ে আর উপাসনা করে বলা বলে যে আর নিয়ামত ভোগ করে মরণ দিয়ে নিয়ামত ভোগ করে দেওয়া ইবাদত মানে কি কাজ শুকর হয় অর্থ হয় না অর্থ হয় কি ইবাদত আল্লাহ তাআলা মানুষ বিভিন্ন জীবজন্তু সৃষ্টি করে আল্লাহ তাআলা বিভিন্ন মখলুকাত সৃষ্টি করে কিন্তু ইয়ান খাস করে হয়ে দেখি তিন কেলা সৃষ্টি করে দিয়ে আনা হয়ে শুধু ইনসান জাতি এবং জিন জাতি কেলা সৃষ্টি হয়েছে ইয়ার কোরআন পাকের মধ্যে হয়েছে সুবহানাল্লাহ। কোরআন শরীফের মধ্যে হতে কি যে সমস্ত মখলুকাত সৃষ্টি হয়েছে কোন বেগুন আর ইনসান জাতির হালে গোলামি করে বলা কি হয়েছে সৃষ্টি হয়েছে সুবহানাল্লাহ। আর ইনসান জাতি সৃষ্টি হয়েছে আর গোলামি করে বলা সুবহানাল্লাহ। ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ইবাদত মানে আল্লাহ তাআলা গোলামি করেন, আল্লাহ দিয়া বিধি বিধান মানতে চলা, আল্লাহ দিয়া হুকুম আল্লাহ দিয়া আদেশ নিষেধ মানে জীবনের পরিচালনা করা আল্লাহ নিয়ে যাওয়া সব সময় আল্লাহ তাআলার ইবাদত আমরা দেখি জড়িত থাকবো। সব সময় আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে নিজের জীবনের সব সময় আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে কেসুরে জড়িত রাখিব। ইয়াদের ব্যবহারে গেল তো সকলে কি হওয়া কি আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে নিজের জীবনের প্রতিটি মুহূর্তের আল্লাহর ইবাদতের মধ্যে কেসুরে জড়িত রাখিব। আসার জিনিসের প্রতি কি খেয়াল রাখা হবে। একটা হচ্ছে কি ঈমান, ঈমানটা হলো আকীদা জানো, আকীদা কি টাকা হলো আকীদা মানে আন্দাহা জিনিসের বিশ্বাস করো। আন্দাহা জিনিস মানে জিন্দিগি কি আল্লাহ তাআলা দেখা যায় না, কিন্তু আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে হয়ে কি মিন হাবলিল ওয়ারিদ বর্তমান মধ্যে কবর শাহর আছে, বর্তমান মধ্যে কবর শাহর আছে বর্তমান মধ্যে কি ওয়ারিদ এই বাতুম্বারে আছে আল্লাহ তাআলা সুবহানাল্লাহ। এই শাহর বাতুম্বারে আল্লাহ তাআলা হাজার দূরে সব সময় আল্লাহ রহমতে আছে, সব সময় আছে। আল্লাহ বলে নিজের জীবনের প্রতিটি মুহূর্ত ইবাদতের মধ্যে জড়িত রাখিব বলে সর্বপ্রথম সন্তান কি নিজের আকীদা ঠিক রাখবে, মন রাখা বলবে না। নিজের জীবনে আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে জড়িত রাখিব বলে সর্বপ্রথম সন্তান কি আকীদা ঠিক রাখা বলবে, ঈমান আনা বলবে। আল্লাহ তাআলা যে সমস্ত জিনিস ঈমান আনতে হইলে এই সমস্ত জিনিসের প্রতি
এই ইমানে মুফাসসাল ইমাম বলতে সাতটা জিনিসের প্রতি আল্লাহ তাআলা কি দায়িত্ব হয়ে ইমান দায়িত্ব হয়ে যে সাতটা জিনিস বর্ণনা করছে ইমানে মুফাসসাল মধ্যে এই সাতটা জিনিস একটা মধ্যে দেখানো যায় কিন্তু দেখানো সত্যিও ইয়ার ধরে বিশ্বাস করুন মুখে স্বীকার করুন তার নাম কি ইমান না তার নাম কি ইমান এই সাতটা জিনিসই দেখানো সত্যিও বিশ্বাস করুন মুখে স্বীকার করুন ধীরে বিশ্বাস করুন তার নাম কি ঈমান আমানতু বিল্লাহ আল্লাহ ও ঈমান ঈমান আমানত আল্লাহ কি দেখানো না দুনিয়া ইসকে আল্লাহ দেখানো যায় হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি তার হাদিসের কিতাবের মধ্যে লেখেন ভারতবর্ষের ঘটনা 1941 সালের আগের কথা হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি তার হাদিসের কিতাবের মধ্যে লেখেন ভারতবর্ষের মধ্যে কোনো হিন্দু বন আছে হিন্দু জমিদার এটার বলে আল্লাহ তাআলা এদিকে ধন সম্পদ দিয়ে দেয় এদিকে তিয়াবসা দিয়ে দেয় কোন তুলনা ছাড়া আল্লাহ তাআলা তাদের ধন সম্পদ দিয়ে হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি কিতাবের মধ্যে লেখেন ওদের ইতে একদিন চিন্তা করেন আর যে এদিকে করে ধন সম্পদ ওরা বানাইয়ে তিয়াবসা ওরা বানাইয়ে গাড়ি বাড়িওয়ালা বানাইয়ে যে যে নাকি এই ধন সম্পদ দিয়ে তিয়াবসা দিয়ে তারে তো আইন শুনিলাম এই হিন্দু জমিদার এইভাবে হতে বলে আর যে ধন সম্পদ টিয়া পয়সা বাড়ি গাড়ি ব্যাংকস্থানে টিয়া ফুরাইয়া জমিন বিরস্থানে জমিন ফুরাইয়া রোডস্থানে গাড়ি ফুরাইয়া গরস্থানে ফোন ফুরাইয়া এই এদিকে ধন সম্পদ দিয়ে দিবা কথা বলে দিলাম কিন্তু ভাইয়া একই আছে এইবারে বলে মনে মনে কি আর বলছে আর তো আগে পর্যন্ত গান অধুরা এদিক কিন্তু সম্পদ ফোন বাদেও গান অধুরা হচ্ছে গানগুলো বলে যেতদিন পর্যন্ত যেতন সম্পত্তি দৈনাল দেখি না পারে যেতদিন পর্যন্ত যেতন সম্পদ ধার দিয়ে এই ধন সম্পদ দৈনালে যেতক্ষণ পর্যন্ত দেখি না পারে এতক্ষণ পর্যন্ত আর শরীর নজরাই সুবহানাল্লাহ সোনা সাধারণ কিন্তু কিবা হত বড় কিয়া কইছে ইয়া তারা সামান্য টিয়া পয়সা হলে ধন সম্পদ ওরা হলে আল্লাহ ফোন করে দেখবে সামান্য হিন্দু হইলে হত বড় হতা কিয়া কইছে সোনা আর যে এদিকে ধন সম্পদ ওরা বানাইয়ে টিয়া পয়সা ওরা বানাইয়ে মালিক কি বারে সাইতো সাইতো হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি কিতাবের মধ্যে লেখেন এই হিন্দু জমিদারিরা বলেন ইয়ান চিন্তা করি দেখবে ইয়ান চিন্তা করার বাদ দিন গরন্তন বাইরে আল্লাহর ভয় বললাম যাইতে এক মন্দিরের মধ্যে গিয়ে বর্ণন আছে এক মন্দিরের মধ্যে বলে হিন্দু তো প্রথমত ভক্তি আছে মন্দিরে যাব তখন বর্ণরে যাই হন আই ভগবান চাইতে চাই আর ভগবান দেহ কিন্তু বর্ণরে যাই না হতে বলেন ওটা আই ভগবান চাইতে চাই আরে কি দেহ ভগবান দেহ তখন বলে কিন্তু বনি ভাইয়ে গিরিসাগর মধ্যে ঢুকাইয়ে গিরিসাগর ঢুকানোর বাহাদুর দিন ঘরটা আলগাইয়ে মূর্তি করে দিয়ে কি দেখা দিয়ে দেয় মূর্তি দেখা দিয়ে দিতে রক্তটা দেখা দিয়ে দিতে ভগবানটা হাত দিয়ে দিয়া এবার তারা ভগবানটা হাত ধরো তখন বলে এই জমিদারি ভাইয়া হন এ ভগবান সাইতে নয় আই এ ভগবান সাইতে নয় যে ভগবানে আর ধন সম্পত্তি যে ভগবানে আরেকটি অংশওয়ালা বানাইয়ে যে ভগবান মানে আরে বাড়িওয়ালা বানাইয়ে এই ভগবান মানে বাসাইতে যায় যে ভগবানের টিয়া পয়সা দিয়ে ভগবানই বাসাইতে যায় ভগবানই বাসাইতে নসারে তখন বলে কিন্তু ভাবিনি ভাইয়া হতে কি কত আত্ম ভগবানই বাসালা কি নাই ভগবান নাই তখন বলে
আরেকটা মন্দিরে গিয়ে আরেকটা মন্দিরে যায় না পূজা পালন দেন তার মনোভাব প্রকাশ করছে আর যেটি বিদ্যা পয়সাওয়ালা বানাইয়ে ধন সম্পত্তিওয়ালা বানাইয়ে এই ভগবানই বাঁচাতে চায় তুই আর ভগবান দাঁড়াতে পারিবানি তখন বলে ভয় পেয়ে আমার দিকে হতে ঠিক আছে দেখা পাইছো আইও আপন আপু আজকে আইও বলে নিজে এনে বলে গির্জা ঘর ঢুকাইয়া হতে মন্দির ঢুকানোর পারবর্তী পর্দা আর গাইলে দশ পাত্তর মূর্তি বানাইছে দশ পাত্তর কিবা দেখাইব তখন বলে জমিদার কিন্তু জমিদার বিয়ে তার বড় কি করব মনের বাসনা যে আছে পূরণ হয় অতি ইবা চাইতে ন এন্ডিংটা হলো অন্ত শুরু তাকে যদি দেখি উনি তো কিছু করে দিতে পারে উনি তো নিজের অস্তিত্বকে ঠিক দিতে পারে নিজস্ব করে দিতে পারে ইবা হন্ডিকা ভগবান হইল অতি কিন্তু শুরু তাকে যদি দেখি কিন্তু বাসনা নাই ইবা হন্ডিকা ভগবান হইতে পারে ইবা তো ভগবান নয় কিন্তু জমিদারি বিয়ে করবে এটা তো ভগবান নয় এবার তো ইসলামের দৃষ্টি জিয়ার আছে এবার অন্তরের মধ্যে বুঝছে অন্তরের মধ্যে লেগেছে এখন আল্লাহ বলে একটু সরে আইলে তুই সামনে তখন বলে আরেকটা মন্দির গিয়ে আরেকটা মন্দিরও যায় না হদ দেখি হদায় ভগবান চাইতে চাই যে ভগবানে আর ধন সম্পত্তি দিয়ে টিয়া পয়সা দিয়ে ওদের ঠিক আছে দেখা পাইছো কিন্তু কাকান শব্দ ওদের বছর আছে রাইতা এবং যারা বছর আছে টাকা বলবো তখন কি ভগবান কি দেয় তখন ভগবান দেয় তখন বলে হিন্দু জমিদারি বা রাজ্য করে বললাম দেয় কি ওই তা হলো বাহাদুর যেতে সাত দিনটা বাড়িতে মধ্য আমার বাহাদুর হিন্দু জমিদারি করে টাইম নিয়ে ভগবান গিয়ে আদি বনে ডাই নিয়ে বন ডাই দিয়ে তো বলে এক ফোর হাসান মধ্যে বাতি দিয়া উপকি হস্তপুরের মধ্যে সে মিটারাইনে বাতি দিয়ে নে ইবা বলে রাতিয়া মানে আড়া ওড়া করে দে রাতিয়া হস্তপুর অথবা কাশ্যপালি সাহাবী রাহমাতুল্লাহ আলাইহি কিতাব লেখেন দেখি ওদের উপ হস্তপুরে হস্তপুর ডর হস্তপ বত্রিশে মিটারাই দিয়ে নেই ওর বাতি জ্বালা দিয়ে তখনই তারাই পারে কি করেন পূজা করেন তখন বলে কিন্তু বন এই জমিদারি বাড়িতে হাত গ্রহণ ওই সব এগুলো থেকে আসল ভগবান তখন বলে দেখতে দেখার আসল ভগবান তখন বলে হিন্দু জমিদারি বাড়ি হাসতে চান দেখছে হাসতে চাইতে চান তখন বল এই মারা করে হাসানো যাইছে হাসতে থাকে তুই জোরে ফুটি শেষ হয়ে গেল তোর ছইতে নিবো জোরে ফুটি তোর ছইতে নিবো তুই হাসানো যাইছি না তার কোনো নমানি কোনো হাসি দিয়ে হাসি চাইলে দেখি ও হইলাম দেন বিজ্ঞান উপর ডর হস্ত এবার উদ্দেশ্যে বিদ্যালয় দিয়ে বাড়তি জ্বালা তখন পরে কিন্তু হিন্দু জমিদারি সাই আইনা হন হতে এবার তো নয় আইন হয়েছে জীবনে জ্ঞান সম্পত্তি দিয়ে জীবনে জ্ঞান দিয়া পয়সা দিয়ে জীবনে জ্ঞান বাড়ি গাড়ি মালিক বানিয়ে এই মালিক এবার বলতে আজ দিয়া পয়সা জীবনে দিয়ে বেরোতে পারছে না এবার অনেক করে আর দিয়া পয়সা দিয়ে তো সাধারণ হস্ত এমন হয়ে বলে এই বনি তুমি কি বিদায় দিয়ে লাস্টে যাইলে বলে হযরত আশরাফ তানভী রাহমাতুল্লাহ আলাইহি কিতাব লেখেন লাস্টে মুসলমান মারা গেলে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ লাস্টে হয়ে গেলে যে মুসলমান মারা গেলে যে লাস্টে মুসলমান মারা গেলে মুসলমান বলতে মুসলমান তোমার মধ্যে তুমি বড় আলেম হন বড় ওজুর হন তখন হযরত আশরাফ তানভী রাহমাতুল্লাহ আলাইহি কিতাব লেখেন হযরত মুসলিম ভাই আলে তাহদিয়ে মুসলিম ভাই আলে তাহদিয়ে হযরত আশরাফ তানভী রাহমাতুল্লাহ আলাইহি তাহদিয়ে দিন দিলেন ওই বাবা ডর আলেন তুমি ও জায়গা তো এই জায়গা যেতে আর মুসলমানের ডর শুনবি ডর আলেন পাবে তখন বলে এই মুসলিম ইবাদত ঠিকানা অনুযায়ী
মুসলমান হয়ে যাইব অহংক আল্লাহর দহনের সম্ভব না দুনিয়া বিশ্ব কুময়ে দুনিয়া বিশ্ব কুময়ে আল্লাহর দহন সম্ভব না না আল্লাহর দেহিব হতে যারা কি বেহেশত দেব যারা কি অর্ডার দেব বেহেশত দেব তারা স্বয়ং আল্লাহর সাথে সরাসরি কি হবে সাক্ষাৎ হবে সুবহানাল্লাহ জাতির কিন্তু জমিদারি ভাইয়ে হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি কথায়া হয়ে আর আল্লাহ তাআলা আই মুসলমান দেব তখন আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি কথা বলে তোমার মুসলমানি দাঁত না লাগে তোমার মুসলমান হিন্দু তাইলে বলি দাঁত না লাগে তবে একটা কথা বলতে যায় এই দুনিয়ার সব গুণে আল্লাহর নজরে দেওয়ার মধ্যে যদি তুমি মুসলমান হও মুসলমানের বেহেশত দিলে তুমি ছাড় দেবা আল্লাহ দেখবে সুবহানাল্লাহ তবে আরেকটা সত্য কথা কি জানো তুমি তো মুসলমানের হাতে ছাড় দেবা বেহেশত দেবা তখন বলে হিন্দু জমিদারিরা হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি আতম্মা যে আপনাকে এনে পরিবারগুলি দিয়ে গিয়ে মুসলমান হয়ে গেছে সুবহানাল্লাহ তো হতে মুসাইতে দুস্তা বাবা মুরব্বিও এই ঈমান হদি না আনতেকটা জিনিসের কি করুন বিশ্বাস করুন তার নাম কি ঈমান তার নাম কি ঈমান বেহেশত যতটুকু বিশ্বাস করুন জাহান্নামের আযাব বিশ্বাস করুন মওতের বিশ্বাস করুন মওতের পরে আমাদের জীবিত করুন ইনদের বিশ্বাস করুন এই ইনদের নাম কি ঈমান ইনদের নাম কি ঈমান মওতের পরে আমাদের জীবিত করিব ইন বিশ্বাস করেন ইনদের নাম কি ঈমান তকদীরের মধ্যে ভালো মন্দ জিন আছে গটি দেব ইয়াদের বিশ্বাস করুন কি তার নাম কি ঈমান और नसीबत जेन आसियान बालमन तो जेन आसि मेरे को गोटी देबो যেন না আল্লাহ আমাকে শব্দ করে না নাউযুবিল্লাহ যদি এন্টিকা হয় কাম বিপদ চরণ দয় যদি সারা করি আর হয় নাউযুবিল্লাহ আল্লাহ আর বাইরে বিপদ আর সারা বলান চিন্তা করে কি দেব ঈমান দেবে কি দেব ঈমান দেবে আর ওয়ার মধ্যে আইছে যে বলো আর অন্য কেউ যায় না ভাই চিন্তা করে কি দেব ঈমান দেবে কোন কোনো অনন্ত কুটির ফয়সালা অনন্ত কুটির ফয়সালা তো কুটির ফয়সালা বল আল্লাহ তাআলা কি দেবেন তাইলে জীবনের প্রতি মুহূর্তে প্রতি মিনিটে অনর ইবাদতের মধ্যে গণ্য করে কথা বলি সর্বপ্রথম শর্ত হলো কি ঈমান ঈমানটা ঠিক রাখা বলবো সর্বপ্রথম শব্দ কি ঈমান ঠিক রাখা বলবো অনর জীবনের প্রতি মিনিটে আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে সংযুক্ত করে কথা বলি যুক্ত করে কথা বলি সর্বপ্রথম শব্দ কি ঈমান ঠিক রাখা বলবো অনর দ্বিতীয় নম্বরে কি মামালাত মুআশারাত ব্যবসা বাণিজ্য চাকরি দিরহাম ইনা দ্বিতীয় নম্বরে কি হলো মামালাত মুআশারাত অনেকে আমরন মধ্যে আল্লাহ তাআলার ইবাদত আছে দোয়ান করন দেয় দোয়ান মধ্যে আল্লাহ তাআলার ইবাদত আছে চুরি করন দেয় চুরির মধ্যে আল্লাহ তাআলার ইবাদত আছে और ऐसे तेरे हम तो क्यों तेरे हम मुझे अल्लाह ताला की इबादत है और ऐसे गाय सलाम मुझे अल्लाह ताला की इबादत है या अल्लाह ताला और कुलू व शबू द्वारा खौफ अन करो अल्लाह ताला की इबादत करो अल्लाह ताला শুধু মসজিদের মধ্যে বসে যাও তোমার আল্লাহর ইবাদত করিয়া নাও ব্যবসার হতা হয় হাজার হতা হয় সবল হতা হয় কিন্তু ব্যবসায়ী বর্তমান কিন্তু আম মতো এরিয়া বাজ ব্যবসা জিন আছে ব্যবসায়ী কিন্তু হালাল ব্যবসা কিন্তু বাজ ব্যবসায়ী জিন আছে এই ধরে কি করি বলে হারাম পরিণত করি বলে ব্যবসা হালাল কিন্তু ওটার মধ্যে কি হারাম মালম মাঝে বেজার ঢুকাইছেন হ্যাঁ মাল হামদে মিসাতা হয়ে মাল বেচেন
বাদে ইনি কি হারাম ব্যবসা অনেক ইত্যাদি কিনলাম 50 টাকা বেতন করি কিন্তু সব ঘুরে এনে আমাদের সদার হজম ইয়া নাই 30 টাকা দিলাম অথচ কিন্তু ইয়া দিয়ে দেন অন যদি আর হইতা নয় আজ আর বছর আসবে না দিদি দিদি তো তুই 50 টাকা দিন লইতে মনে হইল লইতে মনে হইল না তারপরে আর হইবা সব ঘুরে এলেন আজ ওয়াল্লাহ করে হইতে কি ইয়ার 60 টাকা দিকে দিতে 50 টাকা 30 টাকা কিনা 20 টাকা পাইলো ইয়ার মনোর দ্বারা ব্যবসা বাণিজ্য হারামাই যায়